বৈদ্যরাজ মশাই, আপনি যেমন বলেছিলেন আমি ওর মাথায় জলপট্টি দিচ্ছি, কিন্তু ওর জ্বর তো এখনো কমেনি। কিছু করুন না বৈদ্য মশাই। ধৈর্য ধরুন দেবী, সব ঠিক হয়ে যাবে। বৈদ্য মহাশয়, যদি ওনার পুত্র সুস্থ না হয় তবে আমার কন্যাকে একবার দেখুন। কখন থেকে ওকেই দেখে চলেছেন আপনি। আপনার মেয়ের আগে আমাদের ছেলেকে দেখবে বৈদ্য মশাই। বৈদ্য মশাই, আপনি আমাদের গৃহে চলুন। আমরা কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ বৈদ্য মহাশয়, আমাদের গৃহে চলুন। না না, তোমার আগে আমি এসেছি, ওনাকে দেখতে দিন। না, বৈদ্য মশাই আগে আমাদের গৃহে যাবে। শান্ত হও, শান্ত হও তোমরা সবাই। যদি এদের মধ্যে একটি বালকও সুস্থ হয় তাহলে আমি সবাইকে সুস্থ করে দেব। আমাকে শুধু এই রোগের কারণটা বুঝতে দাও। তবে কি আপনি এখনো পর্যন্ত এই রোগের কারণ জানতেই পারেননি? কেমন বৈদ্য মশাই আপনি? আমার ছেলের গা জ্বরে পুড়ে যাচ্ছে। পুত্র, আরে আমাদের সন্তান কখন থেকে জ্বরে ছটফট করছে আর আপনি আমাদের সময় নষ্ট করছেন। মাতা, পুত্র, 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 আমার পুত্র মূর্ছিত হয়ে গেছে আর আপনি কিচ্ছু করতে পারলেন না বৈদ্যরাজ। কেমন বৈদ্য আপনি? যে রোগীর রোগ নিরাময় করতে পারে না সে কিসের বৈদ্য? আরে উনি ভণ্ড, ভণ্ড। দেখুন, আমি আমার তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করছি। আমাকে রোগের কারণটা তো বুঝতে দিন। আরে যে জানেই না রোগটা আসলে কি, সে শুশ্রূষা করবে কি করে? ও একজন ভণ্ড, ওকে তাড়াও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, উনি বৈদ্য নন, ভণ্ড। যান, যান এখান থেকে, বেরিয়ে যান। কোনো কথা শুনতে চাই না, চলে যান। আমার কথা শুনুন। এক্ষুনি চলে যান এখান থেকে। আমাকে একটু সময় দিন, আমাকে একটু সময় দিন, আমি চেষ্টা করছি। একটা বাচ্চাকেও সুস্থ করতে পারলো না, ভণ্ড এই লোকটা। বের করে দাও একে। যে রোগের উৎস দেবতারা খুঁজে পেলেন না, তাই বৈদ্য পাবে কি করে? ঠিকই বলেছিল কলি যে জরাসুরের প্রকোপ এই সংসারে হাহাকার ফেলে দেবে। প্রত্যেকের মনে ক্রোধের আগুন জ্বলে উঠবে। এবারে ক্রোধকে আমায় নিজের ইচ্ছানুযায়ী চালিত করতে হবে। পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে আসতে হবে। আরে আমার পুত্রের কি হলো? মাতা সব ঠিক করে দেবেন। যে মাতার কাছে নিজের সন্তানদের সুস্থতার জন্য ভিক্ষা করছো, সেই মাতার কারণেই তোমাদের সন্তানেরা অসুস্থ হয়েছে। তুমি আবার এখানে এসেছো? চলে যাও এখান থেকে। আর একটাও অপশব্দ যদি আমাদের মাতাকে নিয়ে বলো তাহলে উচিত হবে না। আরে অন্যায় তো এই অবোধ বালক আর বালিকাদের সঙ্গে হচ্ছে। ওদের কষ্ট আমার সহ্য হচ্ছে না। আপনারা আমাকে একটা সুযোগ দিন। আমি এই বালক আর বালিকাদের সুস্থ করতে পারবো। যদি আমি না করতে পারি তাহলে আমি নিজেই এই গ্রাম ছেড়ে চলে যাব। যতক্ষণ না এই রোগের কোনো সমাধান পাওয়া যাচ্ছে, এর চিকিৎসা যতক্ষণ না আমরা জানতে পারছি, ততক্ষণ কেউই তার লোক ছেড়ে বাইরে যাবে না। দেবী, দেবী, আপনি কি আমার ছেলেকে সুস্থ করতে পারবেন? বৈদ্যমশাই তো কিছুই করতে পারলেন না। আপনি একবার চেষ্টা করে দেখবেন দেবী। দেবী, আসুন, শীঘ্র আসুন। সরে যান বৈদ্যমশাই। মনে রাখবেন, যতক্ষণ না এই সমস্যার কোনো সমাধান বেরোচ্ছে ততক্ষণ আমাদের সবাইকে দৃঢ়ভাবে এই সমস্যার মুখোমুখি হতে হবে।
এবার আমি দেখব কিভাবে কোলের জোড়াসুরকে কেউ বাধা দিতে পারে, কারণ কোলের প্রভাব থেকে রক্ষা কেউ পায় না, এমনকি মহাদেবও না। গণেশের জ্বর তো বেড়েই চলেছে। জানি আমি। এ কেমন রোগ? গণেশকে এমন পরিস্থিতিতে কখনো দেখিনি আমি। পিতা, দয়া করে কিছু করুন। আপনি তো মহাদেব, সমস্ত সন্তাপ হরণ করতে পারবেন। এই রোগের নিরাময় করুন। সেটাই তো করছি আমি, পুত্র। ভোলানাথ, ধন্বন্তরী, প্রণাম ভোলানাথ। প্রণাম মাতা। দেবতাদের চিকিৎসক, আয়ুর্বেদের জনক ধন্বন্তরী, ইনি হলেন তিনি যিনি সাগর মন্থনে অমৃত কলস সহ উৎপন্ন হয়েছিলেন। ধন্বন্তরী, গণেশকে দেখুন, ওর শরীর তপ্ত। যত শীঘ্র রোগ সম্পর্কে জানা যাবে, তত শীঘ্র চিকিৎসার ব্যবস্থা করা যাবে। স্বয়ং বৈদ্যনাথ আমাকে এই পরিস্থিতি দর্শন করতে ডেকেছেন। এ রোগ যে বিরল সেই এক প্রকার নিশ্চিত, কিন্তু এই সমস্যা অত্যন্ত জটিল বলে মনে হচ্ছে। এই সমস্যার সমাধান নেই আমার কাছে। এটা কোন ঔষধের প্রলেপ দেবী? মাতা, আমার ছেলে সুস্থ হয়ে গেছে। ধন্যবাদ দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী। দেবী, আমাদের ছেলেকেও সুস্থ করে দিন। দেবী, আমার কন্যাকেও সুস্থ করে দিন। দেবী, আপনাকে আমরা যে অপমান করেছি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কৃপা করে আমাদের সন্তানেরও চিকিৎসা করুন, আমাদের সন্তানকেও সুস্থ করে দিন দেবী। যখন রোগ সম্পর্কে জানা থাকে না, তখন চিকিৎসা করা কঠিন হয়ে যায়। সঠিক বলেছেন মহাদেব। এই রোগকে চিহ্নিত করতে গেলে এই রোগের গোড়ায় পৌঁছতে হবে। সম্পূর্ণ সৃষ্টিতে গণেশের মতো বালক জ্বরে আক্রান্ত হয়েছে, আর এর ঔষধ আমার কাছেও নেই। এর গোড়ায় পৌঁছলেই আমরা সঠিক পথ পাব। কিন্তু জানি না এইবার কি মায়া রচনা করা হয়েছে, আমি এই সমস্যার শেষ অবধি পৌঁছতেই পারছি না। যখনই আমি চেষ্টা করছি, আমি শুধু অন্ধকারই দেখতে পাচ্ছি।
আর সেই অন্ধকারকে আমি ভেদ করব ধন্বন্তরী। আপনি আসতে পারেন। কার্তিক, তুমি ঠিক আছো তো পুত্র? হ্যাঁ মাতা, আমি ঠিক আছি। আপনি আমার চিন্তা করবেন না, আপনি গণেশকে সামলান। মাতা, কুমার কার্তিকের দায়িত্ব আমার। আপনি নিশ্চিন্ত থাকুন। আসুন কুমার। এই বালক এখনো সম্পূর্ণরূপে সুস্থ হয়নি। ওর শরীরে জ্বরের প্রকোপ এখনো রয়েছে। দেবী, এ কোন ঔষধি? আর এই রোগ সম্বন্ধে আপনি আর কি কি জানেন? জ্বর কমে গেছে, তাই না? হ্যাঁ। এর অর্থ হলো যে আমার ঔষধি প্রভাব ফেলেছে। কিছুক্ষণ পরেই ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ দেবী। ধন্যবাদ দেবী, কোটি কোটি ধন্যবাদ। হ্যাঁ দেবী, আমাদের ছেলেকে ঠিক করে দিন। হ্যাঁ দেবী, আমাদের সন্তানদের সুস্থ করে দিন। আমার সন্তানকে রক্ষা করুন দেবী। আমার সন্তানকে রক্ষা করুন দেবী, সুস্থ করে দিন। হর হর মহাদেব, সব শুভ হবে। মৌন হও বৈদ্য। না তুমি কিছু করতে পেরেছো, আর না তোমার ওই মহাদেব, আর না তো ওনার শক্তি। আজ যদি দেবী না থাকতেন, তাহলে আমার পুত্র আর তোমার মাতা আর তোমার মহাদেব, ওদের দুজনের নাম শুনতে চাই না আমি। এবার হয়েছে তো আপনার বিশ্বাস? এতক্ষণ ধরে আমি তো এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে যবে থেকে মাতা এসেছেন তবে থেকে এই জ্বর এসেছে। মাতার কারণেই এরা সকলে অসুস্থ হয়েছে। শিবের শক্তি আমি, এই সংসারের আদি শক্তি, অসুরদের বিনাশকারী 10 ভুজাধারিণী আমি। কিন্তু নিজের পুত্রকে যন্ত্রণায় দেখে এই শক্তিও শক্তিহীন হয়ে গেছে, দুর্বল, নিরস্ত্র হয়ে গেছে। আপনি জানেন দেবী, মমতা একজন নারীর সবথেকে বড় অস্ত্র। আর আপনি কেবল গণেশের মাতা নন, আপনি এই সম্পূর্ণ জগতের জগৎ জননী, সকলের অন্নদাতা, অন্নপূর্ণা আপনি। সেই অন্নপূর্ণা যিনি সবাইকে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন। নিজের শক্তি জাগ্রত করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। আর তাছাড়া একজন মাতা নিজের সন্তানের জীবনে আসা সব সংকট দূর করতে পারে। মাতা এতটাই শক্তিশালী হয়, তাই না? আমারও মনে হচ্ছে যে এই দেবী সত্য বলছেন, কারণ যখন থেকে মাতা এসেছেন আমাদের গ্রামে জ্বরের প্রকোপ বেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাতাই হয়তো আমাদের রক্ষার পথ জানে। সব মাতার জন্যই হয়েছে। শান্ত হন, শান্ত হন। কি বলছেন আপনারা? স্বয়ং জগৎ জননী তার সন্তানদের এমন কষ্ট কেন দেবেন? এই দেবী মিথ্যেবাদী, মিথ্যে বলছেন উনি। এসব কি বলছো তুমি?
নিজে তো কিছু করতে পারোনি, আর যিনি আমাদের সন্তানকে বাঁচিয়েছেন তাকে মিথ্যাবাদী বলছো তুমি। আমাদের তোমার কোনো প্রকারের কোনো সাহায্যের প্রয়োজন নেই বৈদ্য। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে বেরিয়ে যাও আমাদের গ্রাম থেকে। যাও যাও, বেরিয়ে যাও, যাও এখনই। সময় অত্যন্ত কঠিন দেবে, আমাদের সাবধানে থাকতে হবে, একে অপরের খেয়াল রাখতে হবে। সামান্য একটা ভুল পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এখন এই জ্বরের প্রভাব কেবল শরীরের তাপেই সীমিত, কিন্তু ধীরে ধীরে এই তাপ, এই জ্বর কোন রূপ নেবে তার সম্বন্ধে কারোর কোনো ধারণাই নেই। আর যতক্ষণ না তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, আপনি কোথাও যাবেন না দেবী। এখানে বৈকুণ্ঠেই থাকবেন, আমার দৃষ্টির সম্মুখে। জানি না এই জ্বরের প্রভাব কি হবে, কতদিন থাকবে, কিভাবে কাটবে। আমার প্রাণের চেয়ে প্রিয় আপনি, আর আমি চাই না আপনার কোনো বিপদ হোক। মাতা, এ তো কোনো ভক্তের ডাক, নারায়ণ। আমার পুত্র জ্বরে কাতরাচ্ছে, মাতা এসেছেন। মাতা এসেছেন, তার অর্থ কি? মর্তবাসীরা জগজ্জননী দেবী পার্বতীকে এই জ্বরের কারণ বলে মনে করছে। দিতির প্ররোচনায় এসে ওনাকেই দোষী বলে মনে করছে। আদি শক্তিকে? কিন্তু কেন প্রভু? সবার দুঃখ হরণকারী আদি শক্তির ওপর এমন অপবাদ কেন? আর অসুর মাতা দিদি এইসব কেন করছে? সহজ নিয়ম দেবী, ভক্তের যেভাবে তার ভগবানের প্রতি বিশ্বাস বাড়ে, ঠিক সেভাবে তার ভগবানেরও শক্তি বাড়তে থাকে। আর যখন সেই বিশ্বাস ক্ষীণ হয়ে আসে, তার গ্রহণযোগ্যতা হারায়, তখন অসুররা বলশালী হয়ে ওঠে। এই মুহূর্তে দিতি সেই শক্তি প্রয়োগ করছে, মর্তবাসীর ক্ষীণ হয়ে আসা বিশ্বাস আর তাদের ভীত মনকে দূষিত করছে। আমি তো এমন সংসার কল্পনাও করতে পারবো না প্রভু, যেখানে ভক্ত ভগবানকে ভুলে গিয়ে অসুরকে আপন করে নেবে। জানেন দেবী, কালচক্র অনুসারে এমন একটা দিন আসবে যেদিন ভক্ত তার ভগবানের প্রতি ভক্তি ত্যাগ করে বাসনা আর পার্থিব বস্তুর মোহে ডুবে যাবে, নিজের ঈশ্বরকে ত্যাগ করে অসুরদের আপন করে নেবে। আর সেই যুগকে এই সংসার কলিযুগ বলবে, কলিযুগ বলবে, কলিযুগ বলবে। এই হলো নিয়তি, যাকে কেউ কোনোদিন খণ্ডাতে পারে না, বদলাতেও পারে না। কলির আগমন নিশ্চিত, কলিযুগের আরম্ভও নিশ্চিত। যা কেউ কোনোদিন করতে পারেনি তা কলি করে দেখিয়েছে। উৎসব পালন করো সুরমাতা, কলির প্রথম বিজয়ের, কলির শীঘ্র আগমনের, কলির শীঘ্র আগমনের।
জীবনে কখনো না কখনো তরুর ছায়ার মাহাত্ম্য নিশ্চয়ই উপলব্ধি করেছেন। বৃক্ষ কখনো আপনাকে তীব্র রোদের হাত থেকে রক্ষা করে, আবার কখনো বর্ষার প্রহার থেকে। সে না আপনার ভালো সময়ে বদলে যায় আর না খারাপ সময়ে। সেই বৃক্ষের মতনই হল মিত্র, যার স্নেহ এবং নিষ্ঠা সর্বদা প্রকৃত হয়। সেই জন্য নিজের প্রকৃত মিত্রের গুরুত্ব বুঝুন, হাসি খুশিতে জীবন অতিবাহিত করুন, আর যদি প্রয়োজন পড়ে নিজের মিত্রের ঢাল হয়ে উঠুন। ও